আল্লাহ কেন মানুষকে পঙ্গু বা প্রতিবন্ধী করে সৃষ্টি করলেন? এটা আমাদের অনেক সংশয়বাদী ভাইদের প্রশ্ন, অনেক নাস্তিকদের প্রশ্ন যে আল্লাহ তাআলা কেন মানুষকে পঙ্গু করে সৃষ্টি করলেন। আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহ তো মহা দয়ালু, তাহলে একটা মানুষকে পঙ্গু করে সৃষ্টি করলে তার প্রতি তো দয়া হলো না। এর উত্তর হলো, সর্বপ্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাজের রহস্য যদি আমরা প্রত্যেকটা তার কাজের রহস্য আবিষ্কার করে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি, তাহলে তাকে আর আমাদের থেকে আপনি আলাদা কি রাখলেন? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আমরা হলাম তার সৃষ্টি। আমাদের সাথে তার সম্পর্ক হলো তিনি হলেন মালিক, আমরা হলাম দাস। শুধু সৃষ্টি না, আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, আমাদের চাইতে অনেক বড় বড় সৃষ্টি আছে। আমাদেরকে সম্মানিত করেছেন ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার অতি তুচ্ছ এবং ক্ষুদ্র সৃষ্টি। তো এই সৃষ্টি হয়ে স্বয়ং স্রষ্টা তথা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা কাজ কেন করেছেন তার রহস্য যদি আমি বুঝে যাই, তাহলে সেক্ষেত্রে তার সাথে আমার আর কোনো পার্থক্যই থাকলো না। আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা ক্যোঁ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলেছেন, পরিপূর্ণ রপ্ত করে ফেলতে পেরেছেন, আপনার বুদ্ধির আওতায় এনে ফেলতে পেরেছেন, সে আবার কিভাবে আল্লাহ হয়? আল্লাহ তো তিনি যাকে আপনি দেখে, যাকে আপনি বুঝে, যার সমস্ত নির্দেশগুলোর রহস্য আবিষ্কার করে কোনো কুল কিনারা করতে পারবেন না, তিনি না আল্লাহ। ঠিক না বেঠিক? ভাই, একজন মালিক আর একজন তার অধীনস্থ কাজের লোক। মালিক তার কাজের লোককে অর্ডার করে, এই কাজটা করো, ওই কাজটা করো। সবসময় মালিক কোন কাজটা কি জন্য করতে বলেছেন এটা কিন্তু অধীনস্থ লোকটা বুঝে না, তার বুঝে আসে না। ঠিক না বেঠিক? এরকম অনেক সময় হয় যে সে হয়তো বলে যে স্যার এটা কেন করবেন, তখন স্যার ধমক দিয়া বলে তোমাকে করতে বলছি করো, তুমি সব কিছু বুঝবা না। কারণ মালিকের মাথায় যত জিনিস থাকে, একজন সাধারণ চাকর বা কর্মচারী, অধীনস্থ মানুষ, কাজের লোক, তার মাথায় তত কিছু থাকে না। অনেক সময় অধীনস্থ লোকটার কাছে মনে হয় এটা একটা অযৌক্তিক কাজ করতেছে স্যার, কিন্তু স্যার জানেন সেটা যৌক্তিক নাকি অযৌক্তিক। ঠিক না বেঠিক? তো একজন দুনিয়ার সাধারণ মালিক আর তার অধীনস্থ মানুষের মধ্যে যদি এরকম পার্থক্য হয়, অধীনস্থ যদি সবকিছু মালিকের নির্দেশের রহস্য বুঝতে না পারে, তাহলে আমরা সৃষ্টি হয়ে আল্লাহ তাআলার সব কিছুর রহস্য বুঝে যাব, এটা কোনোদিন সম্ভব না। এই চেষ্টাটা আমরা এজন্য করি যে আমরা মনে করি যে আল্লাহ বোধহয় আমাদেরই মতো। এই জন্য আমাদের যেরকম প্রত্যেকটা কাজের রহস্য আমরা বুঝে ফেলতে পারি, আমরা আশা করি আল্লাহ এটা কেন করেছেন, ওইটা কেন করেন নাই, সেটা মনে আমাকে বুঝে ফেলতে হবে। আপনি কে আল্লাহর নির্দেশের, আল্লাহর নিষেধের রহস্য, আল্লাহর সৃষ্টির রহস্য আপনি উদ্ধার করে ফেলতে পারবেন সব দিক থেকে? আপনি আল্লাহর একটা সাধারণ সৃষ্টি মাত্র, কিভাবে সম্ভব? একটা ছোট বাচ্চা অনেক কিছু করতে চায়, কিন্তু মা বাপ করতে দেয় না। আছে না? না, এরকম ছোট বাচ্চারা অনেক কিছু করতে চায় না। মোমবাতি যখন ধরাবেন, আগুন জ্বলবে, লাল টুকটুকে আগুন, বাচ্চারা সেগুলো ধরতে চায়, মা বাপরা ধরতে দেয় না। ঠিক না বেঠিক? কেন দেয় না? মা বাপ জানেন এটা ধরলে ওর হাত পুড়ে যাবে, ক্ষতি হবে। ওই বাচ্চা কিন্তু জানে না, 2 বছরের 1.5 বছরের বাচ্চা, সে কিন্তু বুঝে না। সে মনে করে এত সুন্দর লাল টুকটুকে জিনিসটা ধরলে বোধহয় শান্তি আর শান্তি, এজন্য সে ধরার চেষ্টা করে। মা বাপ যদি বাধা দেয়, কান্না শুরু করে দেয়, এবং কান্নার মধ্যে বিদ্রোহের ভাব থাকে। বিদ্রোহের ভাব বুঝেন তো? মানে অভিযোগ, নালিশের সুর থাকে যে আমাকে দিচ্ছে না কেন আমার মা বাপ। ভাবখানা এমন থাকে যে আমার মা বাপ এত অমানুষ, এত অমানবিক আচরণ করছে, এত অবিচার করছে, নির্মম, যে আমি একটু এই লাল টুকটুকে জিনিসটাকে ধরে একটু শান্তি পাবো, ওনারা আমাকে বাধা দিচ্ছে, কোনোভাবেই ধরতে দিচ্ছে না। তো একটা শিশু, সে তার বাবার সব কাজের রহস্য বুঝতে পারে না। তার বাবা জানে কোনটা তার জন্য কল্যাণের, কোনটা তার জন্য অকল্যাণের। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে কষ্টে রেখেছেন, কাউকে সুখে রেখেছেন। কোনটার পেছনে কি রহস্য লুকায়িত আছে, সব কিছু আমাদের দ্বারা বুঝে যাওয়া সম্ভব না। এটাই হলো বাস্তবতা। আপনি যদি সব কিছুর রহস্য বুঝে যান, তাহলে সেক্ষেত্রে আপনি তো আল্লাহর যে নলেজ, আলেমুল গায়েব, তিনি সেই রকম নলেজ আপনার হয়ে গেল। এটা কোনোদিনই সম্ভব হবে না। আমাদের কাছে এই সমস্ত প্রশ্ন এই জন্যই আসে, আমাদের মনে প্রশ্নগুলো শয়তান বা সংশয়বাদীরা, নাস্তিকরা এই জন্যই আনে
যে এগুলোর মাধ্যমে আল্লাহর প্রতি সন্দেহ সংশয় তৈরি হবে। যখন এই সংশয়গুলো আসবে নিজেকে জিজ্ঞাসা করবেন, তুমি কে, আমি কে? আল্লাহর একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের কি বিশাল বড় বড় সৃষ্টি আছে, এগুলো সব তার সৃষ্টি। সেই মহান রব্বুল আলামিন তিনি কোন কাজটা কেন করেছেন? একটা মানুষকে হাসাচ্ছেন, আরেকজনকে কান্নার মধ্যে রাখছেন। তাকে কান্নার মধ্যে রাখছেন, এই কান্নার পেছনে কি লুকায়িত আছে তিনি ভালো জানেন। আমরা সব কিছু বুঝে উঠতে পারবো না, এটাই হলো বাস্তবতা। যদি আপনি বলেন না আমি সব কিছু বুঝে যাব, তাহলে আপনি আল্লাহকে আপনার মতো মনে করলেন, একজন মানুষের মতো মনে করলেন যে তার সব কিছু আমি বুঝে যাব, যেটা কোনোদিনই সম্ভব নয়। একজন বিজ্ঞানী তিনি কোনো একটা জিনিস আবিষ্কার করেছেন, আমরা সাধারণ মানুষ যারা সায়েন্সের ছাত্র না, আমরা তার এই আবিষ্কারের অনেক কাজের বাহ্যিক উপকরণের বাহ্যিক অনেক জোড়াতালির যৌক্তিকতা এবং কারণ রহস্য আমরা বুঝি না, কিন্তু আমরা জানি অবশ্যই কোনো একটা কারণ আছে যেটা তিনি আবিষ্কার করছেন, তিনি জানেন। ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন তো মহান সৃষ্টিকর্তা, ওই সাধারণ বিজ্ঞানী তো আমার মতো মানুষ, তারটা যদি আমি বুঝতে না পারি সব ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কাজের রহস্য আমাদের বোঝা সম্ভব সব সময় নয়। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পঙ্গু করে রেখেছেন, তাকে যদি পঙ্গু করে রেখে তার বিনিময়ে সবরের তৌফিক দিয়ে তাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেন, এটা কি তার জন্য লস প্রজেক্ট হলো না লাভের প্রজেক্ট হলো? সামান্য সময়ের কষ্ট, অনন্ত অসীমকালের সুখ। ঠিক না ঠিক? আপনি তখন বলবেন, তাহলে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পঙ্গু করেননি তাকেও আল্লাহ তাআলা পঙ্গু করে নেয়ামতটা দিতেন, তাকে আল্লাহ তাআলা অন্য কোনো নেয়ামত দিয়েছেন, বিবেক দিয়েছেন, সুস্থ সবল বানিয়েছেন এবং তৌফিক দিয়েছেন তাকে ভালো পথে আসার। কঠিন পরীক্ষায় তাকে ফেলেননি, তার প্রতি আল্লাহর অন্য কোনো অনুগ্রহ আছে। সব কিছু আল্লাহ তাআলার আপনি ধরে ফেলতে পারবেন, এটা কোনোদিনই সম্ভব নয়। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা দয়ালু, তাহলে জাহান্নাম কেন? আল্লাহ তাআলা দয়ালু, তিনি আরহামুর রাহিমিন, তিনি রহমান রহিম, তিনি লতিফ, তিনি রউফ, তার ভিতরে অনেক মমতা মায়া। এত মমতা মায়া থাকলে তিনি আবার জাহান্নাম সৃষ্টি করলেন কেন? মানুষকে জাহান্নামে দিবেন কেন? সুন্দর প্রশ্ন। এর উত্তর হলো যে কেনর যে প্রশ্ন করছেন আপনি, কেনর যে উত্তর চাইছেন আপনি, এটা এজন্য চাইছেন যে আপনি আল্লাহকে আপনার মতো আমার মতো মনে করতেছেন, এজন্য কেনর উত্তর চাচ্ছেন। আল্লাহ তো আপনার আমার মতো না যে তিনি আপনার কাছে জবাবদিহিতে করতে বাধ্য বা তার সব কাজের রহস্য আপনি বুঝতে বাধ্য। দেখুন, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নাম শুধু রউফ রহিম না, আল্লাহ তাআলা আরো নাম আছে। আল্লাহ তাআলার নাম আছে কাহ্হার, মহাপরাক্রমশালী, জব্বার, আজিজ। আল্লাহ তাআলার এই নামগুলো আছে যেগুলোতে তিনি মানুষকে পাপের জন্য প্রায়শ্চিত্তের মুখোমুখি করবেন, সেই কথাও আছে। শুধু রহমান রহিম আপনি এইটুকু দেখলেন, বাকিটা দেখলেন না। একজন মানুষের মধ্যে যেরকম মমতা থাকে, একইভাবে তার মধ্যে যেরকম রাগ ক্ষোভ থাকে, তার মধ্যে যেরকম শাস্তি দেওয়ার মানসিকতা থাকে, মহান রব্বুল আলামিনের রহমান রহিম যেরকম সিফাত এবং গুণ আছে, তার কাহার, জব্বার, আজিজ, মহাপরাক্রমশালী, মহাপাকড়াওকারী, এই গুণগুলো আছে। অতএব আপনি শুধুমাত্র একটা জেনেছেন আর একটা জানেন নাই, এই জন্য আপনার মধ্যে সংশয় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত জাহান্নামের পথ দুইটাই বাতলে দিয়েছেন, এরপরও আমরা নিজেরা জাহান্নামের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। Verus TV 24. Enjoy by listening to the Holy Quran.